শীতকাল আসা মানেই শিল্পীদের ব্যস্ততা থাকে একেবারে তুঙ্গে। তাদের রীতিমতো দম ফেলার ফুরসত থাকে না। সেই রকমই এক অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হলো জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন লগ্নজিতা, আর সেই অনুষ্ঠান চলাকালীন তাকে হেনস্থার মুখে পড়তে হয়েছে। গায়িকার অভিযোগ, তিনি জাগো মা গানটি গেয়েছিলেন। গানটি গাওয়ার সময় তাকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়। তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে হেনস্থা করেন খোদ স্কুলের মালিক মেহবুব মল্লিক। লগ্নজিতার অভিযোগ, স্কুলের মালিক মেহবুব মল্লিক হঠাৎ স্টেজে উঠে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। শিল্পীর দাবি, ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, অনেক হয়েছে জাগো মা, এবার থামাও, এইসব চলবে না, এবার কোনো সেকুলার গান গাও। অভিযোগপত্র অনুযায়ী শুধু মৌখিক অপমানই নয়, এরপর শিল্পীকে শারীরিকভাবেও হেনস্থা করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপমানিত লগ্নজিতা মাঝপথে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। দলবল নিয়ে সোজা পৌঁছে যান ভগবানপুর থানায়। রাতেই দায়ের করা হয় লিখিত অভিযোগ। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ফোনে জানান, শিল্পীর সঙ্গে কথা বলে তাকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মেহবুব মল্লিক। পুলিশ সুপার বলছেন, অভিযুক্তকে ধরতে রাতভর তল্লাশি চালানো হয় এবং তারপর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তবে শুধু অভিযুক্ত মেহবুব মল্লিক নয়, ঘটনার রাতে পুলিশের তরফেও কোনো গাফিলতি হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিতুন কুমার দে। কি বলছেন তিনি, শোনাবো। রিগার্ডিং ভগবানপুর ইনসিডেন্ট, খুব আনফর্চুনেট আছে। ওখানে যিনি অ্যাকিউজড আছেন মেহবুবকে আমাদের তরফ থেকে, যখন দ্য মোমেন্ট উই কেম টু লার্ন অ্যাবাউট ইট, আমরা এটা একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল যে ওটাকে অ্যারেস্ট করতে। তো হি ইজ অ্যাবসকন্ডিং। রাতভর রেড হয়েছে, আমরা খুব দ্রুত ওকে অ্যারেস্ট করব, এটুকু নিশ্চিত আছে। কনসার্ন যিনি সিঙ্গার আছেন তার সঙ্গে আমাদের এন্ড থেকে যোগাযোগ করা হয়, ওনার সঙ্গেও আমাদের কথা হয়েছে। উই অ্যাসিওর্ড হার অফ অল সর্টস অফ হেল্প অ্যান্ড সাপোর্ট। আর লাস্টলি যেটা আছে, এখানে ওসি, কনসার্ন যিনি ওসি আছে এবং অন্য যারা আছে থানার পার্সোনাল, তাদের তরফে কোথায় কী লেভেলের গাফিলতি আছে সেটাও আমরা বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। উই উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ফেলোজ অলসো সিওরলি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে বিজেপি। রাজ্য সরকারের সমালোচনা করে সরব হয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আজ তাক বাংলাকে তিনি বলছেন যে একজন শিল্পীকে গান গাইতে গিয়ে ধর্মের দোহাই দিয়ে বাধা দেওয়া হচ্ছে, শিশুরা কি শিক্ষা নেবে? এই ঘটনায় তারা কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। এর শেষ দেখে ছাড়বেন বিজেপি নেতা। শোনাবো আপনাদের কি বলছেন শঙ্কুদেব পণ্ডা। অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। ভগবানপুর পুলিশ স্টেশনে কাল কমপ্লেন লঞ্চ করেছেন লগ্নজিতা চক্রবর্তী, বিশিষ্ট গায়িকা। তিনি গান গাইছিলেন জাগো মা, যেটা দেবী চৌধুরানী, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমি জানি যে মানে তিনি নিজে অভিনয় করেছেন এবং তার উপর চিত্রায়িত এই গান। এবং এই গানটা নাকি গাওয়া যাবে না, এটা নাকি সাম্প্রদায়িক গান এবং একটা সেকুলার গান গাইতে হবে। এই জন্য তার উপর চড়াও হন মেহবুব বলে একটা গুন্ডা এবং তার টিম। এবং কেই মেহবুব? মেহবুব বেসিক্যালি বেআইনি হচ্ছে চুল পাচারকারী, হিউম্যান হেয়ার চুরি করে এরা ব্যবসা করে এবং এই সমস্ত করে ওরা হচ্ছে এখানে পুরো জেহেদি কনসেপ্ট চালু করে দিয়েছে। এবং গতকাল রাত্রে জিডি শুধুমাত্র নেওয়া হয়েছে, তাও প্রায় 4-5 ঘন্টা বসানোর পর কোনো এফআইআর হয়নি। অ্যান্ড টিল নাও দেয়ার ইজ নো অ্যারেস্ট। এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। আমি জানতে চাই পুলিশ কী করছে। আমি জানতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, সরকারটা কি জিহাদিরা চালাচ্ছেন? তাদের হাতে পুরো ছেড়ে দিয়েছেন? তারা ঠিক করবে কে কী গাইবে, কে কী গাইবে না, কে কী খাবে, কে কী খাবে না, কে কী পড়বে, কে কী পড়বে না। আপনার সেকুলারিজম মানে কি অ্যান্টি হিন্দুইজম? আপনাদের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? দেখুন, আমরা 48 ঘন্টার মধ্যে ওকে গ্রেপ্তার করে ওই অফিসার, পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যদি অ্যাকশান না নেওয়া হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এবং হোয়াট এভার ইট মে বি দ্য রেজাল্ট, আপনি গ্রেপ্তার করুন বা না করুন, আপনি তৈরি থাকুন। আমরা বলছি এই ঘটনায় পাকিস্তান এবং বিদেশি ফান্ডের ইনভলভমেন্ট আছে। ওখানে একটা স্কুল বানিয়েছে, সে স্কুলটার নাম সাউথ পয়েন্টের নামে। ওকে কে পারমিশন দিয়েছে? ওই যে টাকা স্কুলে এসেছে, ওগুলো সব পাকিস্তানের টাকা, বাইরের টাকা। উত্তর দিতে হবে ভাই, ইডি এনকোয়ারি হবে, ফেস করতে হবে, উত্তর দিতে হবে। আমরা কোর্টে যাব, শেষ দেখে ছাড়ব।
এই ঘটনার পর অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় সাংস্কৃতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শিল্পীর মর্যাদা এবং বাক স্বাধীনতার ওপরে এই হেন আক্রমণ, নিন্দার ঝড় উঠেছে। এই নিয়ে আমার কালিক চন্দন সেনাপতি একটি রিপোর্ট দিয়েছেন, দেখুন। ভগবানপুর এই এলাকাটা কিন্তু প্রত্যন্ত বা অতপ্রত ভাবে রাজনৈতিক একটা ব্লাড স্পট বলা যেতে পারে। আমরা দেখেছি যে গতকালকেই লগ্নজিতা তিনি ভগবানপুরের একটি বেসরকারি স্কুল সেখানে গান গাওয়ার জন্য এসেছিলেন এবং যখন তার 6ষ্ঠ নম্বর গান শেষ হয় অর্থাৎ 7ম নম্বর গান চলছিল ঠিক সেই সময় কিন্তু তাকে হেনস্থা করা হয় বলে এমনটাই কিন্তু দাবি করেছেন লগ্নজিতা। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যিনি হেনস্থা করেছেন তার নাম হলেন মেহবুব মল্লিক। তিনি ওই বেসরকারি স্কুলের দায়িত্বে ছিলেন বলে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। 6 নম্বর গান শেষের পরে কিন্তু 7 নম্বর গান যখন চলছিল, তুমি যেটা বললে যে জাগোমা গানটি যখন চলছিল ঠিক সেই সময়ে এই মেহবুব মল্লিক অভিযুক্ত তিনি কিন্তু স্টেজের উপর উঠে পড়েন এবং তিনি লগ্নজিতাকে হেনস্থা করেন বলে এমনটাই কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছে। তবে তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু এই অভিযুক্ত মেহবুব মল্লিক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে মেহবুব মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সুপার তিনি নিজেও কিন্তু জানিয়েছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি স্ট্রংলি অ্যাকশন নেবেন। এখানে লগ্নজিতা তিনি একজন প্রখ্যাত শিল্পী, তিনি তার নিজের মতো করেই গান গাইছিলেন, দর্শকদের কিন্তু অনুরোধ বা রিকোয়েস্ট সেটাও কিন্তু রাখার চেষ্টা করেছিলেন। ঠিক সেই সময় কিন্তু মাঝ পথে তার গান যখন চলছিল সেই সময় উঠে তাকে এই ধরনের গানের যে বিভিন্ন ভাগ করে দেওয়া বা অভিযুক্তের পক্ষ থেকে যে আবেদন রাখা হয়েছিল বা তাকে হেনস্থা করে যে আবেদন লগ্নজিতার কাছে রাখা হয়েছিল, এটা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে একটা বড় প্রশ্ন চিহ্ন বা ইতিমধ্যে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। কিভাবে একজন প্রখ্যাত শিল্পীকে স্টেজে উঠে তার গান বন্ধ করে তাকে অন্য সেকুলারিজমের গান গাওয়ার অনুরোধ বা তার প্রতি যে ব্যবহার করেছেন এই অভিযুক্ত মেহবুব মল্লিক, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে। তবে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু স্ট্রংলি অ্যাকশন নিচ্ছেন। শুধু অভিযুক্ত মেহবুব মল্লিক তাকেই যে গ্রেপ্তার করা হয়েছে এটা নয়, পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে ভগবানপুর থানার ওসি তার ঠিক কি ভূমিকা ছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তার যে দায়িত্ব তিনি কতটা সম্পূর্ণ করতে পেরেছেন। আপনাদেরকে আরো একবার শোনাবো এসপি মিতুন কুমার দে নিয়ে কি বলছেন। রিগার্ডিং ভগবানপুর ইনসিডেন্ট, খুব আনফর্চুনেট আছে। ওখানে যিনি অ্যাকিউজড আছেন মেহবুবকে আমাদের তরফ থেকে যখন দ্য মোমেন্ট উই কেম টু লার্ন অ্যাবাউট ইট, আমরা এটা একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল যে ওটাকে অ্যারেস্ট করতে। তো হি ইজ অ্যাবসকন্ডিং, রাতভর রেড হয়েছে, আমরা খুব দ্রুত ওকে অ্যারেস্ট করব এটুকু নিশ্চিত আছে। কনসার্ন যিনি সিঙ্গার আছেন তার সঙ্গে আমাদের এন্ড থেকে যোগাযোগ করা হয়, ওনার সঙ্গেও আমাদের কথা হয়েছে। উই অ্যাসিওর্ড হার অফ অল সর্টস অফ হেল্প অ্যান্ড সাপোর্ট। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।